এখানে ইনফ্রাস্ট্রাকচার ঢোকানোই সম্ভব না। মানে যে পরিমাণ কস্ট আমাদের হবে সেটা আমেরিকার থেকে 10 গুণ বেশি, যে কারণে একটা সাধারণ কোম্পানির পক্ষে একটা প্রপার ক্লাউড, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পাবলিক ক্লাউডের কোনো প্রেজেন্স নেই, এবং প্রাইভেট ক্লাউডও আসলে কোনো এমন যারা মেজর কর্পোরেশন তারা করতে পারে না। একমাত্র আপনাদের এখন যদি বাংলাদেশের কাউকে বাইরে থেকে কোনো বিটিএস সার্ভার ডেডিকেট সার্ভার নিতে হয়, বরং কার কাছে যেতে হবে? মাত্র একটা কোম্পানি আছে। বাকি যারা আছে তারা আমাদের লেভেলে আসতে পারবে না। বাংলাদেশের প্রথম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসছি আমরা, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের ভিতরে। আমার যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে খুব অপরচুনিটি আছে। উদ্যোগটা আর ব্যবসায়ী কিন্তু দুই জিনিস। উদ্যোগটা কি করে প্রবলেম সলভ করে আর চ্যালেঞ্জের মোকাবেলা করে আর পজিটিভ চেঞ্জ নিয়ে আসে সোসাইটি। আমরা আপনাকে যেটা করছি এটাকে বলা হয় ক্যারিয়ার কাউন্সেলিং। তবে এইটুকু সময়ের ভিতরে এত মানুষকে হেল্প করার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমাদের কী করতে হবে? সেমিনারের পরে আমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি এবং কথা বলতে পারি। আমাদের প্রায় 7,000 কাস্টমার আছে যারা নিয়মিত আমাদের কাছ থেকে ম্যান পাওয়ার চায় আইটির উপর, আমরা দিতে পারি না। এটার জন্য আরেকটা কারণ হলো নোভা আইটিকে গ্রো করা। আমরা স্কিল বেস ট্রেনিং দিই নোভা আইটি ইনস্টিটিউটের মাধ্যমে। আমরা জব প্লেসমেন্ট তো দেই, আমাদের প্রতিষ্ঠানেও দিই এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য রিকমেন্ড করি। তো আপনাকে প্রথমে বলেছিলাম কে কে ইন্টার্নশিপ করতে চান, আমরা এটার জন্য ব্যবস্থা করি আমাদের অফিসে। আমেরিকাতে এরকম অনেক গ্রাম আছে যেসব জায়গাতে মানুষ থাকে না, ঠিক আছে, একদম ডেড সিটি। তুমি যদি এরকম একটা ইউনিভার্সিটিতে যাও যে পড়াশোনা শুরু করো, তুমি নিজে অসুস্থ হয়ে যাবে। ওটা একটা বড় ক্রাইটেরিয়া। সো আমার কাছে মনে হয়েছে প্রথমে তুমি কোন ইউনিভার্সিটিতে যাবা এটা তোমাকে সিলেক্ট করা উচিত। অনেকের ক্যারিয়ারের অবস্থা এক এক রকম, কারো হয়তো সিজিপিএ একটু কম, কারো হয়তো সিজিপিএ ভালো, কারো হয়তো রিসার্চ প্রোফাইল একটু ভালো, কেউ হয়তো একটু এক্সট্রোভার্ট, কেউ হয়তো একটু ইন্ট্রোভার্ট। সো আমরা যে যেরকম সেই এনভায়রনমেন্টে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে।